এই চুক্তি ভঙ্গ তাদের ইসলামের বিরুদ্ধে শত্রুতার একটি বড় প্রমাণ। ইহুদিরা ইসলামের মৌলিক শিক্ষা তাওহীদ, এক আল্লাহর ইবাদত এবং প্রিয় নবী এর নেতৃত্ব মেনে নিতে পারেনি। তারা বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছিল এবং প্রিয় নবীর বংশধরদের ধ্বংস করার পরিকল্পনা করেছিল, যাতে ইসলামের শেকড় দুর্বল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। ইহুদিদের কিছু গোত্র যেমন বনু কুরাইজা, বনু আন-নাজির এবং বনু কাইনুকা সরাসরি প্রিয় নবী এর বিরুদ্ধে চক্রান্ত করেছিল। তারা মুসলমানদের হত্যার পরিকল্পনা করেছিল এবং ইসলামের বিরুদ্ধে মক্কার কুরাইশদের সহায়তা করেছিল। ইহুদিদের এই কর্মকাণ্ড মূলত তাদের ধর্মীয় ঈর্ষা, ক্ষমতার লোভ এবং ইসলামের প্রতি বিরোধিতার কারণে ছিল। তবে আল্লাহ তাআলা নবী এবং ইসলামের বংশধরদের সুরক্ষিত রেখেছেন আজও ও আগামীতে রাখবেন, যার কারণে তাদের সকল চক্রান্ত ব্যর্থ করেছেন। কুরআনে ইহুদিদের চক্রান্ত সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছে। তারা চক্রান্ত করে, আর আল্লাহও চক্রান্ত করেন। আর আল্লাহ হচ্ছেন সেরা চক্রান্তকারী। সূরা আল ইমরান ৫৪। এটি আমাদের শিক্ষা দেয় যে সত্যের পথে যারা কাজ করেন, তাদের বিরুদ্ধে শত্রুতার পরিকল্পনা থাকলেও আল্লাহ তাদের রক্ষা করেন। হিটলার কেন ইহুদি হত্যা করেছিল সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হবে আগামীতে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।